মাননীয় শ্রম আদালতের রায়ে এখানে আসলে কি সমস্যা ঘটেছে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন 707 এর অন্তর্ভুক্ত কেন্দ্রীয় কমিটির নির্বাচন বাস্তবায়ন দাবি মানববন্ধন। এখানে এই যে রাস্তায় বসে তারা বা রাস্তায় একদম শুয়ে আছে ধরে নিতে পারেন। এর কারণটা কি কারণে তারা এটা এভাবে করছেন আমরা সেটা আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু এখানে এসেছি। এবং এখানে দুটি পক্ষ অবস্থান করছে, আরেকটি পক্ষ ওই পাশে রয়েছেন এবং আইন শৃঙ্খলার দায়িত্বশীলও কিন্তু এখানে আছেন। আপনারা দেখছেন যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য এখানে কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। আজকে আমরা এই মুহূর্তে সিলেটের বন্দর বাজারে অবস্থান করছি। ধরো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, আমরা আসলে শ্রমিকদের সাথে এখন কথা বলবো। শ্রমিকদের কি দাবি এবং কেন তারা এখানে এভাবে অবস্থান করছেন আমরা সেটি জানানোর চেষ্টা করছি। আমরা জানবো যে আজকে তাদের এই অবস্থা কেন এবং রাস্তায় কি কারণে তারা আছেন, আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করছি। আপনারা এখানে কেন, মানে কি কারণে আপনারা দাঁড়িয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জীবন চৌধুরী। আজকে আমরা একটা মানববন্ধনের আয়োজন করেছি বাংলাদেশ শ্রমিক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রার নম্বর 707-এর। আমরা আজকে দীর্ঘ 25 বছর যাবৎ জনাব জাকারিয়া সাহেব এবং ওনার সঙ্গে যে আজাদ সাহেব, ওনারা অবৈধভাবে এই শ্রমিকদের টাকা লুটেপুটে খাচ্ছেন এবং সরকারি ট্যাক্স বেটও ওনারা ফাঁকি দিচ্ছেন। যখন এই শ্রমিকরা ওনাদের কাছে নির্বাচন চেয়েছে, অর্থাৎ আমাদের সংগঠনে গঠনতন্ত্রে উল্লেখ করা আছে যে প্রতি 3 বছর পর পর নির্বাচন দিতে হবে, এটা বাধ্যতামূলক। উনি মাত্র কাগজে কলমে একটি পাতানো নির্বাচন দেখিয়ে তুমি নির্বাচনের পরিবর্তে সিলেকশনের মধ্যে তিনি ইলেকশন দেখিয়ে উনি আমাদের সাথে প্রতারণা করে যাচ্ছেন। শুধু তাই নয়, উনি যখনই আমাদের শ্রমিকরা বলেছে ভাই নির্বাচনের সময়সূচিতে আপনি নির্বাচন দেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, উনি নির্বাচন না দিয়ে দরভয় দেখান, টাকা পয়সা পদ পদবীর লোভ দেখান। যারা টাকা পয়সা এবং পদ পদবীর লোভের মধ্যে যারা যায় না, এদেরকে উনি সন্ত্রাস দিয়ে মারধর করেন, বিভিন্ন মামলা মোকদ্দমা দেন। আমাকেও উনি 20 লাখ টাকার অফার করেছিলেন, একটা গাড়ির অফার করেছিলেন, আমি সেটা মানি নেই। উনি একে 4টি মামলা দিয়েছেন আমার উপরে। শুধু তাই নয়, দেখা গেছে সন্ত্রাস দিয়ে বিভিন্ন সময় আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করেছেন। আমাকে বোঝানোর চেষ্টা করেছেন আমি বুঝিনি, তাই আমার উপরে বারবার উনি আক্রমণ করেছেন। আমরা বলতে চাই এই বাংলাদেশে আমরা স্বাধীন দেশে স্বাধীন জাতি হিসাবে নির্বাচন করে, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার জাকারিয়া কেন, অন্য কেউ এটা নিতে পারে না। আজকে দেখেন আমরা শান্তিপূর্ণভাবে একটা মানববন্ধন করার জন্য আমরা এখানে আসছি। আমাদের কিছু লোক আসছে আগে এখানে, এরা করছে কি অতর্কিতভাবে আমাদের লোকদের উপর হামলা চালিয়ে তারা মারধর করেছে, এটা আপনাদের সামনে তার প্রমাণ আছে। এইভাবে যে আজকে এই যে আপনাদের সামনে আছে তারা, আমরা একটু কথা বলি যে আপনারা আসলে কেন বসে আছেন এখানে ধরেন ভাই। বসে আছি বলতে আজকে একটা মানববন্ধন আছিল, তো আমি সকালে আমি আর একজন ড্রাইভার ওই আমার পাশে বয়াত আছে, সে আর আমি এনে গাড়ির ভিতরে বইয়া রয়েছি। তখন আমাদের স্ট্যান্ড থাকি একজন ফেল চেয়ারম্যান, 3বার করে ফেল চেয়ারম্যান তাই রফিক ভাই নাম, তো তাইনের লগে আরও কিছু গুন্ডামান্ডা আছিল। এবং এই টুকুর বাজার স্ট্যান্ডর আপনার মনে করো রুবেল আছিল, ওই মধুবন স্ট্যান্ডের ম্যানেজার করে গুন্ডা রুবেল হে আছিল। এরপর তারা স্ট্যান্ডের সেক্রেটারি আছিল, টুকুর বাজার স্ট্যান্ডের সেক্রেটারি আছিল, ম্যানেজার আছিল। এটা সব টিওলিকে অবৈধ জাকারিয়ার পাশা ফালা গুন্ডা এরা, বুঝছেন নি? এরা লেগে জাকারিয়ার ফালা গুন্ডা, হে একটা সুর আর হে ফালে গুন্ডাই, বুঝছেন নি? তখন আমি বই দিছি, গিয়াও আমার গাড়ির মাঝে গিয়াও হামলা চালাইয়া আমার মাইটর কষ্ট দোকান বাবু ফাটাই দিছে বাড়িয়া, বুঝছেন নি? ফাটাইয়া এর বাদে আমার মানি ব্যাগ নিছে, আমার গাড়ি চাবি নিছে। এর বাদে আমার খুব নির্যাতন করছে, ড্রাইভারটারে মারিয়া গাড়ি লইছে, বুঝছেন নি? তো এখন আমরা আইসি তাই জেলার চেয়ার ছাড়ি দিতা, তাই এইভাবে যদি শ্রমিকের উপরে নির্যাতন করেন তাইনোর চেয়ার ওপর কোনো অধিকার নাই। কারণ শ্রমিকের টাকা খাইবা আপনি, আবার শ্রমিকরে মারবা, শ্রমিকের উপরে নির্যাতন করবা, শ্রমিকরে আবার গালাগালি করবা, এগুলো শ্রমিককে বরদাস্ত করতো না। কারণ মালিকরে 100 টাকা কম দিয়ে আপনার 20 টাকা দেওয়া যায়, বুঝছেন নি? তা আমি চাই এই চেয়ার তাই ছাড়িয়া
আইয়া শ্রমিকের কাছে মাপ চাইয়া এর বাদে তাই ক্ষমতা হস্তান্তর করে লিতা আর নইলে তাই যদি শ্রমিক বিলা হয় তাই মনে কাজ জেলার থেকে মারি মারি কোর্ট পয়েন্ট আনিয়া জুতার মালা ঘোরা দইয়া আসতে বাংলাদেশ ঘুরাইব বুঝছেন নি কারণ শ্রমিক বিক্রি গেলে কোনো পানি পড়া কামি আইতো না আর শ্রমিকিয়া দিয়ে এই দেশ করা বুঝছেন নি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্রমিক সুখী হোক। আমরা সরাসরি আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আপনারা সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শ্রমিকরা এখানে দাঁড়িয়ে আছেন। আছে এরা হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছি এখানে জাতির জনক বঙ্গবন্ধুর মানে আদর্শের সৈনিক আর এই শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধনও আসছি। তার পাশাপাশি আমাদের যে সিএনজি অটোরিক্সা 707 দীর্ঘদিন যাবৎ নির্বাচন হয় না, শ্রম আদালতে একটি রায় দিয়েছে, জাকারিয়াকে অবৈধ ঘোষণা করেছে। মানে জাকারিয়ায় এই সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। বিভিন্ন স্ট্যান্ডে মানে আমাদের শ্রমিকদের করছে, বিভিন্ন জায়গায় আমাদের শ্রমিকদের দিকে চাঁদা আদায় করছে অবৈধভাবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে এই যে 707-এর প্রতিটি স্ট্যান্ডে যে একটা রিসিট নামে মানে অবৈধ চাঁদা আদায় করা হয়, মানে এই চাঁদাগুলো বন্ধ করা হোক। তার পাশাপাশি আমাদের শ্রমিক ভাইদেরও আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই জাকারিয়ার অবৈধ রিসিট বন্ধ করুকা। আর ওই যে জাকারিয়ার সন্ত্রাসী গোষ্ঠী এবারে আমাদের সাধারণ শ্রমিকের রূপে হামলা করছে, এই আপনারা মিডিয়ার মানুষের দেখেন। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আবার বলতে চাই, এই মাফিয়া গোষ্ঠীকে আইনের আওতায় এনে বিচার করা হোক। মানে এই মুহূর্তে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে। আমরা যে বর্তমান সিলেট জেলার সভাপতি জাকারিয়া ওনার পক্ষের মানুষও কিন্তু এখানে আছেন, আমরা তাদের কাছ থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সারা বাংলা সারা বিশ্বর মানুষ দেখতে পারে। এরপরে আমাদের কোনো এই জায়গায় কোনো তোমাদের লক্ষ্যের উপরে আমাদের কোনো কটূক্ত করার কোনো নাই, এই কথা বলার কোনো প্রয়োজন নেই। অভিযুক্ত ওরা যেটা বলতেছে এটা তোমার লোকের সঠিক নাই, কারণ সঠিক নাই। কারণ আমরা এই জায়গায় আমি এই 10 থেকে 15 মিনিট আগে আসছি, কিন্তু এই জায়গায় কি হয়েছে কি না হয়েছে এটা আমি দেখি নাই। আর দেখি নাই যে 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 কথাটা আর টাকা যে কথাটা এইখানে তোমার লোক আমি যখন ছিলাম না, তাহলে তো আমি কিছু বলতে পারবো না। ধন্যবাদ। ওদের বৈধতা কিভাবে দিল, ওরা কি করবে আমরা নিজেই বুঝতে পারছি। রাইট রাইট এখনো আমাদের জেলা কমিটি বৈধতা আছে, জেলা কমিটির বৈধতা আছে, শাখা কমিটির বৈধতা আছে। আমাদের এর যে কোনো সমস্যা নাই, আমাদের কাগজপত্র সব মিলেই ঠিক আছে। আমাদের জেলা কমিটি যে নিয়ম সরণে চলতেছে এইভাবেই চলতেছে, কোনো সমস্যা নেই আমাদের। আমি মুক্তিযুদ্ধ উপপরিষদ। আচ্ছা, এখানে অভিযোগ উঠছে যে জাকারিয়া যিনি সভাপতি আছেন ওনার কিছু লোক তাদের উপরে আক্রমণ করেছে। আমরা তো কি বলবেন? হ্যাঁ, আমরা সাগর ভাই শুনেন, আমরা তো এখন আসছি, আমরা এখন আসার পরে আসলে তো আমরা বুঝি নাই। এই দেখেন আপনার একটা চিত্র বলছে আমাদের লোক নাকি উনার মারছে। এই দেখেন আমাদের একটা লোকের দিকে চান, আমাদের একজন ম্যানেজার, ওই ম্যানেজারকে সকালের সময় এই দাঁড়ান আপনি, ওই ম্যানেজারকে সকালের সময় আইয়া 2-4 জন হুমকি দিয়ে চলে যায়, তখন মাস্ক লাগিয়ে ওকে পিটানো দিয়ে তখন আমরা যাই। আমরা আসার পরে সেক্রেটারি সভাপতি আসার পরে আমরা বললাম ওকে নিয়ে মেডিকেলে যাই। মেডিকেলে যাওয়া শারীরিক চিকিৎসা করছি, চিকিৎসার পরে ওরে নিয়ে আসছি। আমরা এখন পর্যন্ত ওরা ডিউটি দিতে পারি নাই। এই মারামারিটাকে বা কারা করেছে এখনো জানি নাই, তবে জানছি যে এই বিষয়টা এই যে যারা এখানে কিছু লোক আসিয়া ওরা মারপিট করছে। ওরা আমাদের শ্রমিক না, শ্রমিক নামদারি, ওদের বহিষ্কৃত শ্রমিক, ওরা বহিষ্কৃত শ্রমিক না। বর্তমানে
ওরা 707-এর অন্তর্ভুক্ত নয়, এরা বহিষ্কৃত শ্রমিক। 6 বছর 7 বছর 5 বছর ওরা বহিষ্কৃত হয়ে গেছে। ওরা আমাদের দেখেন যারা এসেছে ওদেরকে বলেন আমাদের কিন্তু কার্ড দেখাইবার জন্য। আপনারা জানেন শ্রমিক ডিপার্টমেন্ট একটি কার্ড থাকে, শ্রমিকের একটি কার্ড থাকে, সদস্য কার্ড। এই কার্ডগুলো এখন ওদেরকে বলেন দেখানোর জন্য। ওরা আমাদের কোনো শ্রমিক না, এটাই আমরা জানি। মানববন্ধন ওরা তো মানববন্ধন শ্রমিক লীগ, আজকে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিক, আমরা জানি শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিক। এই প্রতিষ্ঠা বার্ষিককে ওরা কাজে লাগিয়ে আমাদের সাথে ওরা হাঙ্গামা করতেছে। যখন আমি সভাপতি নিজে এসেছি, আমি বললাম না আমরা শ্রমিক লীগ আমরাও করি, শ্রমিক লীগের বিরোধিতা আমরা করি না, শ্রমিক লীগ আমাদেরই লীগ, তাই আমরা শ্রমিক লীগের বিরুদ্ধে, ওরা শ্রমিক লীগের নাম বেসবে, এটা আমার সমস্যা নেই। আমরা না, আমরা ওদের বিরুদ্ধে পদক্ষেপ নিব। আমরা এখন উচ্চ আদালতে আছি, আমার জেলা কমিটি এখন উচ্চ আদালতে আছে, উচ্চ আদালতে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত নিয়ে কাজ করবে। শ্রমিক লীগের যে না, আমাদের কোনো প্রোগ্রাম নাই। আমরা আমাদের এই যারা দেখতেছেন, আমরা আমাদের শ্রমিক, আমাদের সব শ্রমিক আমাদেরকে দেখে, সভাপতি সেক্রেটারি দেখে সবাই জড়িত হয়েছে। আপনার এখানে কি আপনাদের গালিগালাজ করতেছে? আমরা বললাম না, ওরা গালিগালাজ করুক, আমরা এই সমস্যায় যাব না। শ্রমিক লীগের ব্যানারে আসসালামু আলাইকুম। আমি মুক্তিযোদ্ধা উপপরিষদের সাধারণ সম্পাদক। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, প্রথমে আপনাদেরকে সালাম ও ধন্যবাদ জানাই। আপনারা যে আজকে এই ওটা অশৃঙ্খল পরিবেশের মাঝে ইয়া লাইভ করা, সর্বপ্রথম আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে আজকে যারা মানববন্ধন করতেছে তাদের কাছে আমার একটা প্রশ্ন রাখতাম চাই। এই প্রশ্নটা গোটা সিলেট পরিবহন শ্রমিক তারা না আওয়ামী লীগ শ্রমিক? যদি আওয়ামী লীগ শ্রমিক লীগ হয়ে থাকে তাহলে সালা সিলেটে এই গোটা কয়েকজন আওয়ামী লীগ শ্রমিক লীগ নাকি, এটা আমি আপনার মাধ্যমে জানতাম চাই। আমরাও শ্রমিক লীগ করি। আমরা আজকের এই প্রোগ্রামটা কোনো দাওয়াত পাই না, কোনো প্রোগ্রাম পাই না। এরা এই জায়গায় আমাদের সাথে এটা উশৃঙ্খল করবার লাগি লাঠি ছুটা লইয়া লাঠি রড লইয়া এটা মানববন্ধন করতেছে। এই ধরনের মানববন্ধন আমি আমার বয়সে এই পরিবেশে কোনোদিন দেখি নাই, ভবিষ্যতে আশা করব মনে দেখবো না। এইটা মনে এটা প্রথম লাঠি ছুটা নিয়ে মানববন্ধন। সাধারণ শ্রমিকরা বলছে তাদের উপর হামলা হয়েছে, এই বিষয়ে আপনি কি বলেন? না, আমার একটা ম্যানেজার রুবেল, ও আপনারা জানেন ছিলেন মধুবন কর্নারে, তার ডিউটি সকালে একগুলো লোক আইয়া তাকে বলছে আজকে এই জায়গায় কোনো ডিউটি করতে পারবে না, এই জায়গায় তুমি চলে যা, এটা সমস্যা ঘটবে। ওরা চলে গেছে। এ আমাদেরকে ফোন দিয়েছে, আমরা আসছি। আসার পরে আমরা ওই জায়গায় বসে আছি। তাকে মুখোশধারী কয়েকজনে মারিয়া পিটিয়া তার শার্ট গেঞ্জি সব সিঁড়িমিড়ি সব পালাইয়া তার খাতাপত্র বই টই সব নিয়ে গেছে। এইটা আজকের মানববন্ধন প্রথম, আজকের মানববন্ধনে এইটা তাদের রূপরেখা। আচ্ছা, এই যে শ্রম আইনে আপনাদের 707 জি। সিএনজি যে জেলা কমিটি আছে, এই কমিটির বিরুদ্ধে কি রায় দিয়েছে? না, ওইটা তো জেলা কমিটির বিরুদ্ধে যেটা রয়েছে এটা জেলা কমিটিতে তারা যাক দেখেন, উচ্চ আদালতে এটা অর্ডার হয়েছে, অর্ডার অনুযায়ী আমরা আসি, এখনো আসি, চলতেছে, কোনো সমস্যা তো হয় নাই। আমরা সাধারণ শ্রমিকদের শ্রমিকের দুপক্ষই কিন্তু এখানে রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি যারা আছেন আমাদের আইন শৃঙ্খলা জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিক, এই প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বিভিন্ন বৈশ্বিক সংগঠন দুটি পক্ষই কিন্তু এখানে আছেন। শ্রমিকের মধ্যে আমরা সেটি সরাসরি যাতে বিশৃঙ্খলা এখানে আইন শৃঙ্খলা দায়িত্বশীল আসেন যাতে কোনোদিনও বিশৃঙ্খলা না হয়, সেই জন্য তারা কিন্তু এখানে আছেন। আমরা সেটা শিক্ষা গ্রহণ করবো। অনেক সিএনজিতে আমরা অংশ দেখতে পাচ্ছি। আমরা বঙ্গবন্ধু সৈনিক, আমরা মোর্চা দিয়েছি, আমরা রাজপথ চালবো না, আমরা রাজপথ চালবো না, আমরা রাজপথ চালবো না বলেছি। অনেক তারিখে অনেক সিএনজি সন্ত্রাসীদের আছে, আপনারা সমস্ত রাজত্ব করেন। আমরা দেখছি এখানে পুলিশে অনেক রুলটুল আছে গাড়িতে, আপনারা এই দেখেন।
সিএনজি চালকদের মধ্যে উত্তেজনা চলছে, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখেন আমরা সেটা সরাসরি আছি আপনাদের সাথে। সিএনজির চালকের মধ্যে উত্তেজনা এবং সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের বন্দর বাজার থেকে এই মুহূর্তের যে অবস্থা আছে সেটা। সরাসরি এই মুহূর্তে সিলেটের বন্দর বাজারে আমরা আছি। আশা করি আইনশৃঙ্খলা দায়িত্বশীলরা কঠোর অবস্থানে আছেন এবং তারা নিরাপদে রাখার চেষ্টা করছেন। আমরা সরাসরি সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সহায়তা করুন। আমাদের মাঝে প্রশিক্ষণের জাতীয় কমিটি সংগ্রামী আর সরাসরি এখানে একটি মানববন্ধন চলছে শ্রমিকদের মধ্যে। হালকা পাতলা উত্তেজনা দেখা দিছে এবং আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনও আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা আছেন এবং তারা এখানে উপস্থিত। আশা করি আমরা আমাদের প্রতিষ্ঠাবাসী আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে হয়রানি করার জন্য আমাদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ তৈরি করেন। এই তৈরি করার উদ্দেশ্য ছিল শ্রমিকদের দাবি দেওয়া আদায়ের জন্য আজকের এই দিন। তো এই শ্রমিকদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে এই অবৈধ বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সিলেটে শ্রম আদালত দিয়েছেন। এই শ্রম আদালত দেওয়ার কারণে আমরা শ্রম আদালতে মামলা করি এই অবৈধ কমিটির বিরুদ্ধে। এই অবৈধ কমিটির বিরুদ্ধে মামলা করার কারণে এই আদালত রায় দিয়েছেন এরা অবৈধ। আর ওই অবৈধ রায় বাস্তবায়নের লক্ষ্যে আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরেও জানাইছি, পাশাপাশি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনেও জানাইয়া এই নির্বাচনের ব্যবস্থা করার লাগে কইছি। আর ও কথারে আজকের দিনরে উদ্দেশ্য করিয়া আমরা কই আজকে যেহেতু শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এই হিসাবে আমরা দাবিটা যৌক্তিক দাবি আমরা মহানগর জেলা আওয়ামী লীগ সব বাংলাদেশ সিলেটের সকল সেক্টরে জানানোর দরকার। ওই হিসাবে আমরা মানববন্ধন কর্মসূচি করছি। কিন্তু জাকারিয়া আজাদগং আইনতাইনের অবৈধ পেটুয়া বাহিনী লইয়া আমরার উপরে হামলা করার লাগে কিন্তু মানুষরা হামলা করছেন। লোকে অস্ত্র শস্ত্র লইয়া গাড়ির উপরে গাড়ির বাজে দেখছেন আপনারা। প্রশাসনেও যে অস্ত্রগুলা পাইছেন, লাঠি পাইছেন, অস্ত্র পাইছেন, উদ্ধার করছেন। তো আপনারা জাতির বিবেক আপনারা কাছে আমরা দাবি এই হামলা থেকে আমরা কিলান বাস্তাম আর ইনোমাজে একটা নির্বাচন পাইতাম আর এনতানোর বিরুদ্ধে ব্যবস্থা নিলাম।
যাই হোক প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের শ্রমিক লীগের পক্ষ থেকে যে আজকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিকদের মানববন্ধন এবং সেই মানববন্ধনে অংশগ্রহণ করছে এবং এখানে দুটি পক্ষ রয়েছে। আমরা সালামই বক্তব্য আলি লিয়ার আপনার সমস্যা আমাদের জমিনের পতাকা হচ্ছে লাল সবুজ। আপনারা লাল সবুজ প্রদর্শন করেন, আপনারা রাষ্ট্রীয় জমিনের লাল সবুজ প্রদর্শন করেন, আপনারা রাষ্ট্রীয় জমিনের যাই হোক, আজকের সিলেটের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে তুলে দিলাম সিলেটের বন্দরবাজার থেকে সরাসরি আমাদের আজকের লাইভ জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই প্রোগ্রাম তারা উপস্থাপন করছে, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমাদেরকে সাথে ব্যবহার করবেন। আপনারা আমি বুঝতে পারছি আপনারা কষ্ট করে আপনারা আসবেন দাঁড়িয়ে, আপনারা দাঁড়িয়ে থাকেন, আপনারা বঙ্গবন্ধু হবেন, আপনারা সুস্থ হবেন না। তো তুমি পায়া আমরা যত আমাদের গুলো ঠিক আছে, আমাদের মধ্যে ঠিক আছে। আরে কুঞ্জলতা 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 শুনে বলো, আরে শুনে ওই জেলাতে তুমি বলো, আরে আমাদের গুলো যাই হোক প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে যে লাইভটি উপস্থাপন করলাম, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকলেন এবং সিলেটের বন্দরবাজার আজকে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং জাতীয় শ্রমিক আদালতের রায় উনি গাড়ি নিয়ে স্টেজে আসার পরে গাড়ি এবং তাকে গাড়ি দিয়ে তাকে গাড়ি চালানো আমাদের করবে না। আমি 2019 কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আবাদুদ্দিন ইন্দ্রাবাদের মুক্তিযোদ্ধা শেখ আমি মুখের সাথে বলতে চাই আমাকে আমি কেন আমাকে হচ্ছে আমাকে দিচ্ছে আমি যদি আমার কিছু প্রিয় দেশবাসী এই
তারা গাড়িতে অস্ত্র পাইছে ও তারকার জন্য এনার লোক একটু আনা করবাই তুমি যাও তুমি যাও। যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে ছিলেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকে সিলেটের বন্দরবাজারের শ্রমিকদের যে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিকদের মানববন্ধন এবং এখানে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে। তাছাড়া এখানে আইন শৃঙ্খলা দায়িত্বশীলরাও কিন্তু এখানে রয়েছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যাতে কোনো ধরনের অশৃঙ্খলা না হয়। অনেক বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, তো সেই অভিযোগ আমরা শোনার চেষ্টা করেছি এবং শোনানোর চেষ্টা করেছি। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনার রায় লই আইছে এবং কি পুলিশ কমিশনার ডিসি মহোদয় সহ, হ্যাঁ, আপনার থানা তো দেওয়া আছে, বর্তমানে থানা তো দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন, সমস্যা নাই। ঢাকার এবার পক্ষে আইছে, তারা কিভাবে করে আজকে ওই যে শ্রমিক দিবস উপলক্ষে তারা স্যার ওটারে পুঞ্জি করিয়া তারা স্যার এটা আন্দোলন করতো আমরা লোকে। আগে আমার হামলা করা হয়েছে, মাস্ক থাকে এই আক্রমণ করছে। আমাদের শান্তিপূর্ণ অবস্থান, আমরা অবস্থানে থাকছি, আমরা এখান থেকে আমরা এখান থেকে যাই হোক দর্শক, আমরা শেষ করে দিচ্ছি। আপনার সবাই ভালো থাকবেন, নিরাপদে সুস্থ থাকবেন।